তুমি কাদাও যত কাঁদব তত রে কাদাও যত কাদাও যত কাঁদব তত সুখের আশা করব না রে হে কাদাইয়া আশা পাইলে দয়া কাদাও যত মনে ধরে হে কাদাইয়া আশা পাইলে দয়া কাদাও যত মনে ধরে। মনসুর হেল্লাস তার একটি বোন ছিল, নাম হলো তার আয়না বিবি। এই আয়না বিবি রাত্রে অন্ধকারে ঘর থেকে বাইর হইয়া জঙ্গলের মধ্যে যায়। পাড়া প্রতিবেশী মনসুরকে বলে, মনসুর তোমার বোন রাতে অন্ধকারে ঘরের বাহিরে যায়, তোমার বোন অপকর্ম খারাপ কাজ করে, তুমি এগুলো দেখো না? রাতে ঘরের বাহিরে যায়, তুমি জানো না? মনসুর বলে, কই আমি তো জানি না। বলে, তুমি জানবা কি কইরা? তুমি তো সারা রাত্র কইরা ঘুমাও। হ্যাঁ, আজকে রাত্রে আমি দেখবো আমার বোন কোথায় যায়। মনসুর রাত্রে ঘুমানোর ভাঙ করে শুয়ে আছে। যখন রাত্র গভীর হলো, মনসুরের বড় বোন আয়না বিবি ঘর থেকে টিপ টিপ করে ছোট ছোট পা করে ঘরের দরজা খুলে ঘরের বাহিরে চলে গেল। মনসুর হেল্লাস বলে, এই তো সুযোগ, আমার বোনের পিছে পিছে আমি যাব। তখন মনসুর বোনের পিছে পিছে যেতে লাগলো। মনসুর তখন বলে, আমার বোন এমন কার প্রেমে পড়ছে যে জঙ্গলের মধ্যে দিয়া যায়, এই জঙ্গলের বাঘ ভাল্লুকের ভয়ও আমার বোন করে না। যেতে লাগলো, যেতে যেতে দেখে 12 জন পুরুষ সাথে গিয়ে দেখা করলো আয়না বিবি। মনসুর হেলাল বলে, হায় হায়, 12 জন পুরুষ, যদি একজন হইতো তাহলে ধরে বানিয়ে তার সাথে বিয়ে দেওয়া যেত, কিন্তু 12টার সাথে কি দিয়ে কি করব? ঠিক আছে, আমি দেখি এরা কি করে। মনসুর পাশে একটা গাছ, গাছের ডালার মাথায় উঠা দেখতেছে তারা কি করে। 12 জন পুরুষ আর আয়না বিবি এই 13 জন মিল্লা কি করলো? তারা আল্লাহর ইবাদতে বসে গেল। তখন মনসুর বলে, হায় হায়, আমি আমার বোনটাকে সন্দেহ করছি। তখন তারা ইবাদত শেষ করা যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, তখন তাদের জান্নাত থেকে 14টা পেয়ালা ভরা তবারক সিন্নি আসছে, 14টা পেয়ালা। তখন আয়না বিবি বলে, সর্দার, আমরা মানুষ হইলাম 13 জন, পেয়ালা 14টা আসলো কেন? সর্দার বলে, না, আমরা মানুষ 14 জন, সেই জন্য 14টা পেয়ালা আসছে। আয়না বিবি বলে, না সর্দার, আমরা 13 জন, আপনারা 12 জন, আমি একজন 13 জন। তখন সর্দার বলে, আয়না বিবি, আমরা মানুষ 14 জন, তুমি ওই যে গাছের ডালে তাকাই দেখো। গাছের ডালে আয়না বিবি তাকাই দেখে তার ভাই মনসুর বৈশা আছে। সর্দার বলে, মনসুর আয়, নাইমা আয়। মনসুর নাইমা আসছে। আয়না বিবি বলে, ভাই তুমি কখন আসলা? তখন আয়না বিবি বলে, সর্দার, আমরা ইবাদত করে আল্লাহর জান্নাতি খাবার খাই, সিন্নি খাই, কিন্তু মনসুর তো ইবাদত করে নাই, তার জন্য সিন্নি কেন আসলো? সর্দার বলে, আয়না, যে ইবাদত করে এবং যে করতে দেখে, যে করে তারও সওয়াব হয়, যে করতে দেখে তারও সওয়াব হয়, সেই জন্য আল্লাহ পাক তাকে পেয়ালা ভর্তি তবরক পাঠাইছে। তখন মনসুরে বলল, মনসুর খা। মনসুর খাইলো। মনসুর তো রেডি ছিল না। খাইয়া বলে কি, আন্তাল হক, আন্তাল হক। ইয়ার অর্থ হলো, আমার হক হলো আল্লাহ। গেছে
যে বলে এই মনসুর এই সমস্ত পাগলামি করা যাব না, এলাকার লোকজন বলে। তখন মনসুর আমতাল হক বাদ দিয়ে বলে আইনাল হক, আইনাল হক। এখন পাড়ার লোকজন বলে আগে যেটা ছিল সেটাই তো বলা ছিল, তাই এইটা কই আর জ্বালা বাড়লো না। মানে সরার কাজী বলে মনসুর যে নিজেকে খোদা দাবি করে শরীয়তের মধ্যে আছে সে কাফের। বলে সরার কাজীকে বলে শরীয়ত কি? বলে শরীয়ত হলো তোমার এই উপরের হাতের চামড়া, এটা হলো তোমার শরীয়ত। মনসুরের হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটিটা চামড়া সহ করে টান দিয়ে ছিঁড়ে সরার কাজীকে দিয়ে বলে এই ল তোর শরীয়ত। আর ওই যে চামড়া ছিঁড়ছে হাত দিয়ে যে রক্ত পড়তেছিল, আর এই রক্ত প্রতিটা ফোটায় বলে আইনাল হক। সরার কাজী বলে কি আগে এক মুখ দিয়ে বলতো সেইটাই ভালো ছিল, আর এইটা দিয়ে কয় সেইটা দিয়ে কয়, জ্বালা আরও বাড়ছে না। হ্যাঁ, তখন মনসুর হক যদি আল্লাহ যদি নিজে বলে আমি আল্লাহ, কোনো অপরাধ আছে? নাই। ভগবান যদি বলে আমি নিজে ভগবান, কোনো অপরাধ আছে? নাই। ঈশ্বর যদি বলে আমি নিজে ঈশ্বর, কোনো দোষ আছে? নাই। তাই মনসুর তো ওই যে ভিতরে যে আমি, ভিতরে আমি, আমিটাই বলে আল্লাহ। তখন সরের কাজী বলে মনসুরকে তোমাকে সাজা দিতে হবে, তোমাকে মারতে হবে, তোমাকে কাফের প্রমাণ করতে হলে 101 জন মৌলানার সিগনেচার করা সার্টিফিকেট লাগবে। তখন 101 জন মৌলানা সিগনেচার সার্টিফিকেট গুছাইছিল, কিন্তু মনসুর কিন্তু মস্ত বড় একজন মৌলানা ছিল, আর মনসুর ছিল শামসে তাবরেজের ভক্ত। তখন ওই 99 জন আলেম তাকে কাফের প্রমাণ করেছিল, যেই হলো মনসুর কাফের। সিগনেচার করা সার্টিফিকেট দিয়েছিল, একজন মৌলানা দেয় নাই, তার নাম হলো শামসে তাবরেজ। তখন এই শামসে তাবরেজ বলে মনসুর রে আমি শরীয়তের জালের মধ্যে বন্দী, তাই মনসুরও ওই শামসে তাবরেজও সিগনেচার করে দিয়েছিল। হইল কয়জন? 100 জন। একজন মৌলানা সারা দুনিয়া তছনছ করে ঘুরতে ঘুরতে পায় নাই। তখন মনসুর বলে কি এরা আমাকে মারতে এত দেরি করতেছে কেন? সরার কাজী বলে মনসুর 100 জনের সিগনেচার করা সার্টিফিকেট পাইছি, আর একজনের সার্টিফিকেট পাই না। তখন মনসুর বলে আমি এখন যা মনে হয় তাই হয়েছি, আমি তো আগে একজন মৌলানা ছিলাম। হওয়া ছিল, তাই আনো আমি সিগনেচার দিয়ে দেই। তখন মনসুর সিগনেচার দিয়ে দিল। হইল কয়জন? 101 জন। মনসুরকে আগুনের ভিতর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিল। ওই ছাইগুলা যখন নদীর পানির ভিতরে ফেলাইলো, সব ছাইগুলা ভাটিতে যায়, একটা ছাই উজানে আসে। ওই সরার কাজে যখন নদীর ঘাটে গেল, দেখে যেই ছাইটা উজানে আসে সেই ছাইটাই ওই জয়টা বলে আইনাল হক। সরার কাজে সেটাকে ধরে একটা বোতলের ভিতরে ভরে তার ঘরের ভিতরে একটা কাঠের তক্তার উপর রাখে। ওই সরার কাজের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বলে কি বাবা এখানে কি রাখলো? গিয়া ওই মেয়েটা বোতলটার মুখটা যখন খুলে নাকের ভিতরে নিল, তখন ওই মনসুর হেলাল বলে এই তো সুযোগ। তখন ওই নাক দিয়ে ঢুকে মেয়ের পেটের মধ্যে চলে যায়। এরকম 1 মাস 2 মাস 3 মাস যখন যায়, ওই নারীর মেয়ের পেটটা আস্তে আস্তে বড় হয়। এলাকার লোকজন বলে সরার কাজী তোমার মেয়ে অবশ্যই কত অপকর্ম, কত খারাপ কাজ করছে, সেই জন্য তোমার মেয়ের পেটে বাচ্চা। আসলে এটা কি? এরকম করে 10 মাস 10 দিন পরে মনসুর হেলাল ভূমিষ্ঠ হলো। সানাউল্লাহ নামের এক কাজী ছিল। এই সানাউল্লাহ নামের কাজীটা বলে এলাকার লোকজন দেখার আগে তুমি একে জঙ্গলের ভিতরে ফেলে আসো। তাকে জঙ্গলের মধ্যে ফেলে আসছিল। তখন এই মনসুর হেলাল মস্ত বড় একজন আউলে হয়েছিল। দেখেন, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, আর মনসুর হেলালও নিজেকে খোদাই দাবি করেছিল। ফেরাউন যে খোদাই দাবি করেছিল সেটার ভিতর ছিল অহংকার, হিংসা, ক্ষমতা। আর যে মনসুর হেলাল নিজেকে খোদাই দাবি করেছিল এটার ভিতর ছিল প্রেম, ভালোবাসা, আদব কায়দা। তাহলে দুদকের রাস্তা দিয়ে যাইতো জান্নাতে যাওয়া যায়।
আইল